এই মুহূর্তে সরাসরি নজর রাখবো উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গে কথা বলছেন, পরিবারের সঙ্গে কথা বলছেন এবং উত্তরবঙ্গে এই মুহূর্তে যে সমস্ত জায়গা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত জায়গায় পরিদর্শনে মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে এটি পরিবারের সঙ্গেও তিনি কথা বলছেন। দেখছেন সেই ছবি এবং তাদের যাবতীয় সমস্যার কথা শুনছেন। পাশাপাশি ত্রাণ বিলি করবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে বিধ্বস্ত যে সমস্ত মানুষজন, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ত্রাণ বিলি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে মিরিকে রয়েছেন তিনি। এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং একটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছেন, কথা বলছেন। মিরিকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং ত্রাণ বিলি কর্মসূচি রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে বন্যা বিধ্বস্ত মানুষজনের সঙ্গে কথা বলছেন এবং তাদের যাবতীয় সমস্যার কথা শুনছেন। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে প্রশাসনের তরফে, সেই ক্ষয়ক্ষতি কতটা প্রলেপ দেওয়া হয়েছে, সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রী শুনছেন তাদের কথাই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মিরিকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং রাজ্য প্রশাসনের আধিকারিকরা রয়েছেন সেখানে। সেই ছবি আপনাদের সামনে মুহূর্তে তুলে ধরছি। একটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে বিপর্যয়ের 4 দিনের মাথায় এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন এবং ফের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী এবং শুক্রবারই তার কলকাতায় ফেরার কথা রয়েছে। তবে এই কয়েকদিন ঠাসা কর্মসূচি রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জায়গা তিনি পরিদর্শন করবেন, বিপর্যস্ত এলাকা পরিদর্শন করবেন, ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা এবং প্রশাসনের তরফে সেই বিষয়ে কতটা প্রলেপ দেওয়া হয়েছে, কতটা মেরামত করা হয়েছে, সেই সমস্ত বিষয় পর্যবেক্ষণ করবেন এবং প্রশাসনের তরফেও কিন্তু প্রশাসনকেও যাবতীয় নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। আর এই মুহূর্তে মিরিকে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেই এটি পরিবারের সঙ্গে কথা বলছেন। উত্তরবঙ্গে বিধ্বস্ত পরিস্থিতিতে কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত বিষয়ে কথা বলছেন মুখ্যমন্ত্রী। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মিরিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিরিকে পৌঁছেছেন তিনি এবং সেখানে কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। বন্যা বিধ্বস্ত এলাকার মানুষজনের সঙ্গে কথা বলছেন এবং ত্রাণ বিলি কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রীর। বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শন এবং পুনর্গঠনের কাজ খতিয়ে দেখতে বেশ কয়েকদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে হাসিপাড়া, ডাকাতপাড়া বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকা এবং ত্রাণ শিবির পরিদর্শন করেছেন। মঙ্গলবার অর্থাৎ আজ তার মিরিকে সফর এবং মিরিকে যে সফরসূচি সেই মধ্যে কিন্তু তিনি মিরিকে পৌঁছেছেন। ভাঙা ঘরবাড়ি থেকে সেতু সমস্ত বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং হারানো যে সমস্ত নথিপত্র সেই সমস্ত নথিপত্র দ্রুত বানিয়ে দেওয়া হবে। এর আগেই মিরিকে গিয়ে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমরা দেখেছিলাম যে মিরিকের দুধিয়াতে সেখানে যে সেতু ভেঙে বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছিল উত্তরবঙ্গে, সেই মিরিকে অস্থায়ী সেতু তৈরি করে দেওয়ারও আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে যে পরিবারের সঙ্গে কথা বলছেন, মিরিকে একটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছেন, কথা বলছেন এবং কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়েও কথা বলছেন। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মিরিকের পাশাপাশি যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত জায়গায় তিনি বাসিন্দাদের পাশে থাকবেন এবং রাজ্য সরকারের তরফে সমস্ত রকম সহযোগিতা করা হবে এই বিষয়ে আগেই আশ্বাস দিয়েছিলেন। এর আগে যখন তিনি মিরিক গিয়েছিলেন তখনই তিনি বলেছেন যে যাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে রাজ্য সরকারের তরফে তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হবে এবং একটি তালিকাও তৈরি করা হয়েছে। দার্জিলিংয়ের জেলা শাসককে তিনি নির্দেশও দিয়েছিলেন
এবং দুর্গতরা যতদিন তারা ঘরবাড়ি তাদের পুনর্নির্মাণ করা হচ্ছে ততদিন তারা কমিউনিটি হলে থাকবেন, এমনটাই জানিয়েছিলেন এর আগে। গৃহহারাদের জন্য বিকল্প ব্যবস্থা সরকারের তরফে এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের জন্য চাকরির ব্যবস্থাও থাকছে মিরিখে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি দেখছেন, বিধ্বস্ত এলাকা পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গে কথা বলছেন, যারা গৃহহারা, যারা বন্যা বিধ্বস্ত এলাকা বন্যা বিধ্বস্ত যে সমস্ত এলাকা সেই সমস্ত এলাকা পরিদর্শন করবেন। মিরিক ছাড়াও বেশ কিছু জায়গায় তার কর্মসূচি রয়েছে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন এবং এই বিপর্যয়ে যারা ঘরবাড়ি সমস্ত কিছু হারিয়েছেন তাদেরকে বিকল্প ব্যবস্থা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। অন্যদিকে এই উত্তরবঙ্গ বিপর্যয়ে যে সমস্ত গৃহহারা মানুষজন তারা গুরুত্বপূর্ণ নথি হারিয়ে ফেলেছেন, সেই সমস্ত নথিও কিন্তু রাজ্য সরকারের তরফে ফিরিয়ে দেওয়া হবে, তৈরি করে দেওয়া হবে। এই সমস্ত আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর আগেও মিরিখে যখন তিনি যান, অর্থাৎ উত্তরবঙ্গে এই বিপর্যয়ের 4 দিনের মাথায় এর আগে তিনি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন এবং এটা উত্তরবঙ্গের দ্বিতীয় সফর উত্তরবঙ্গে বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রীর। এবং এর আগে নাগরাকাটা, হাসিমারায় একাধিক এলাকা পরিদর্শন করেছিলেন, সেখানে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেছিলেন, তাদের মধ্যে ত্রাণ বিলি করেছিলেন মুখ্যমন্ত্রী। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, এই মুহূর্তে মিরিখে রয়েছেন মুখ্যমন্ত্রী এবং এর আগেও তিনি যখন গিয়েছিলেন সেখানে সাধারণ মানুষদের আশ্বাস দিয়েছেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর ঠিক কি কি কর্মসূচি রয়েছে আজকে মিরিখে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মিরিকের বিধ্বস্ত এলাকায় তিনি সেখানে রয়েছেন, তিনি ঘুরে দেখছেন এবং তিনি কথা বলছেন যারা সেখানে বিপন্ন যে মানুষজন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ধসে, ভয়াবহ সেই ধসে, তাদের সঙ্গে তিনি কথা বলছেন, তাদের অসুবিধার কথা দিচ্ছেন। কিন্তু একটা বিষয় মুখ্যমন্ত্রী বারবার করে যেটা আশ্বস্ত করেছেন এবং দ্বিতীয় দেখা তিনি যখন উত্তরবঙ্গে গিয়েছেন সেই উত্তরবঙ্গে তিনি গিয়ে ভূমিধস এলাকাগুলো আবারও তিনি খতিয়ে দেখেছেন এবং সেখানে বিভিন্ন ধরনের ত্রাণ এবং পুনর্বাসনের চেষ্টা করেছেন এবং তিনি একটা জিনিস আশ্বাস দিয়েছেন যে যতক্ষণ যারা ক্ষতিগ্রস্ত, যাদের বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যাদের ত্রাণ শিবিরের ব্যবস্থা করে যতক্ষণ না পর্যন্ত তাদের বাংলার বাড়ি বা বাড়ি থাকার মতো ব্যবস্থা করে দিচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু সেই ত্রাণ শিবিরগুলো চলবে, কোনো মতেই সেই ত্রাণ শিবির ব্যবস্থা বন্ধ হবে না। এর পাশাপাশি জানিয়ে রাখি যে এর আগের দিনে তিনি কিন্তু গিয়েছিলেন আলিপুরদুয়ার, হাসিমারা পরিদর্শন করেছেন এবং নাগরাকাটা, চালসা, মাল, কার্শিয়াং গেছে, সেখানেও পরিবার দেখা করেছে, পরিবারগুলোর সঙ্গে কথা বলেছে এবং আজকে এই মিরিকে এসে তিনি দেখা করেছেন, দুর্গতের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে তিনি রয়েছেন মিরিকে, কথা বলছেন সেই সমস্ত দুর্গত মানুষদের যারা 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 গৃহহীন হয়েছে এবং তাদের রয়েছে। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী যেটা করেছেন যে একদম যারা যারা ক্ষতিগ্রস্ত সেই পরিবারের যে ডকুমেন্টস আছে, বিশেষ করে একটা ক্যাম্প তৈরি করা হয়েছে, যে ক্যাম্পগুলো পুরো উত্তরবঙ্গ জুড়ে, যেখানে যাদের যে বানের জলে বা ধসে যাদের গাড়ির কাগজপত্র দলিল হারিয়ে গেছে তাদের যাতে ইমিডিয়েট সেই কাগজপত্র করে দেওয়া যায়, যা অনেকের আধার কার্ড নষ্ট হয়ে গেছে তার যাতে ব্যবস্থা করা যায়, এই বিষয়গুলো কিন্তু মুখ্যমন্ত্রী দেখছেন। এবং এর পাশাপাশি যারা ইতিমধ্যেই জানো যে ঘটনায় রাজ্য সরকার যারা যে বেশ অনেক প্রায় 23 জনের বেশি মারা গিয়েছে এই ঘটনায়, তাদেরকে প্রত্যেকটি পরিবারকে 5 লক্ষ টাকা করে কিন্তু সরকারের পক্ষ থেকে সাহায্য দেওয়া হচ্ছে এবং এর পাশাপাশি কিন্তু প্রত্যেকটি পরিবারকে কিন্তু সেখানে হোমগার্ডে চাকরি দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে এবং কয়েকজনের হাতে ইতিমধ্যেই নিয়োগপত্র তুলে দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে যে রাজ্য সরকার আছে এবং রাজ্য সরকার না মুখ্যমন্ত্রী নিজে আছেন এবং পাশাপাশি যে রাস্তাগুলো, ব্রিজগুলো ভেঙে গিয়েছে তার কিন্তু বিকল্প রাস্তা তৈরি করেছেন এবং এই মুহূর্তে তিনি মিরিকে দাঁড়িয়ে কিন্তু সেই সাধারণ মানুষের কথা শুনছেন, অভিজ্ঞতা শুনছেন এবং পাশাপাশি কিন্তু তাদের আশ্বাস দিচ্ছেন যে সরকার তাদের পাশে আছে, কোনো মতেই যাতে ভয় না পায়। এবং আবারও তিনি জানিয়েছেন যে যে জায়গায় রিলিফ ক্যাম্পে যারা আছেন, যাদের বাড়ি ঘর একদম নষ্ট হয়ে গিয়েছে, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে বাংলার বাড়ি করে দেওয়া সম্ভব হচ্ছে, তাদের রাখার ব্যবস্থা হচ্ছে, ততদিন কিন্তু এই রিলিফ ক্যাম্প চলবে এবং তাদের যাতে কোনো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয় স্থানীয় প্রশাসনকে যেমন তিনি নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি যতদূর আমরা জানতে পারছি আগামীকাল দার্জিলিং, কালিম্পং এবং মিরিককে নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী এবং সেই বৈঠকের মধ্যে নিশ্চয়ই এই বিষয়গুলো থাকবে। উত্তরবঙ্গ জুড়ে যেমন থাকছে, পাশাপাশি কালিম্পং, দার্জিলিং এবং মিরিককে নিয়ে আলাদাভাবে বসে সব থেকে বেশি
ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গে যা হয়েছে, মিরিকে কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রশাসনিক বৈঠক আলাদা করে তিনি বৈঠক করবেন আগামীকাল। এবং এর পাশাপাশি এই মুহূর্তে মিরিকে দাঁড়িয়ে কিন্তু মানুষদের পাশাপাশি মানুষ যাতে কোনো রকম ভয় না পায়, মানুষ যাতে কোনো রকম ঘাবড়ে না যায়, তাদের সমস্ত ধরনের কিন্তু সাহায্য সরকারের পক্ষ থেকে করা হবে। ইতিমধ্যে উত্তরবঙ্গ জুড়ে যেখানে চাষের ক্ষতি হয়েছে, চা বাগানের ক্ষতি হয়েছে, তাদেরকেও কিন্তু একদিকে ফসল বীমার পাশাপাশি চর অঞ্চলে যে সমস্ত চাষাবাদ হয় সেই চাষের ক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকার সেখানে ফসল বীমা দিতে না পারলেও তাদের ক্ষতিপূরণের কিন্তু ব্যবস্থা করেছে। অর্থাৎ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার দিকে কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি রয়েছে। মুখ্যমন্ত্রী দ্বিতীয়বারের জন্য গত রোববার দিন সেখানে রওনা আছে, রোববার থেকে তিনি ওখানে পড়ে রয়েছেন এবং তিনি কিন্তু প্রতি মুহূর্তে প্রত্যেকটি জায়গায় যাচ্ছেন এবং নিজে ঘুরে দেখছেন, একদম নিজে যাচ্ছেন, নিজে কথা বলছেন মানুষের সঙ্গে, তাদের কি সুবিধা কি অসুবিধা সবটাই তিনি জানছেন এবং পরবর্তীকালে তিনি প্রশাসনকে নির্দেশ দিচ্ছেন। তেমনটাই আজকে মিরিক ঘোরার পরও কিন্তু সেই এই মুহূর্তে মিরিক তিনি দেখে নিচ্ছেন যে কি অবস্থা, কিভাবে সেই রাস্তাঘাট পুনর্নির্মাণ করা যায়, কিভাবে ঘর করা যায়, কোন জায়গায় করা যায়। প্রশাসনের সঙ্গে এই নিয়ে কথা বলবে। মুখ্যমন্ত্রীকে পাশে পাওয়াতে একদিকে কিন্তু উত্তরবঙ্গের মানুষ রীতিমতো কিন্তু তারা একদম মনে করছে যে তাদের নিজের লোক এসছে এবং সরকার তাদের পাশে আছে। এই যে বড় আশ্বাস, এই বিপদের দিনে এই বড় আশ্বাসটা দিচ্ছেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নিজে পাশে দাঁড়িয়ে আশ্বাস দিচ্ছেন, এটা কিন্তু মানুষের মনোবল আরো বৃদ্ধি পাচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন সবসময় তিনি চেষ্টা থাকে যে সাধারণ মানুষের জন্য করা, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, আর ঠিক তার কিন্তু বাস্তবায়নে তিনি প্রত্যেকটি জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছেন। দার্জিলিং এর এই এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই মিরিক। ধন্যবাদ জানাবো তোমাকে। এবং মিরিকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের পাশে রয়েছেন এবং এর আগেও মিরিকে তিনি গিয়েছিলেন উত্তরবঙ্গ বিপর্যয়ের পর। আজ ফের তিনি পৌঁছেছেন মিরিকে এবং সেখানে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে থাকবার বিকল্প ব্যবস্থাও করে দেওয়া হয়েছে সরকারের তরফে। পাশাপাশি চাকরির ব্যবস্থাও করা হবে, চাকরির নিয়োগপত্র। গতকালও তিনি জলপাইগুড়িতে গিয়ে বেশ কয়েকজনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছিলেন।